অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন ও কারা পাবেন না। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। বিভিন্ন বক্তব্য ও আলোচনায় দাবি করা হচ্ছে দু ধরনের মহিলাদের এই প্রকল্পের টাকা দেওয়া হবে না। তবে এই ধরনের বিষয় এখনও সরকারি যাচাই ও চূড়ান্ত নীতির উপর নির্ভর করছে। বলা হয়েছে, নতুন সরকার গঠনের পর অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতেন তাদের অধিকাংশই ভবিষ্যতে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে পারেন। ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথাও উল্লেখ করা হয়েছে। তবে যাদের নিয়ে প্রশ্ন উঠেছে তারা মূলত দুই ধরনের উপভোক্তা বলে দাবি করা হচ্ছে। প্রথম উপভোক্তা যারা রয়েছেন, যাদের নাম সরকারি যাচাই বা তালিকা থেকে বাদ পড়েছে এবং যারা নথিপত্র যাচাইয়ের অযোগ্য হিসাবে চিহ্নিত হতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, যেসব মৃত ব্যক্তির নামে ভুলবশত এখনও প্রকল্পে টাকা যাচ্ছে। আরও দাবি করা হয়েছে যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাকি প্রকল্পে বড়সড় যাচাইয়ের নির্দেশ দিয়েছেন, যাতে শুধুমাত্র প্রকৃত যোগ্য উপভোক্তারাই টাকা পান। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধুমাত্র কোনো তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই কেউ অবৈধ বা ভারতের নাগরিক নন। এমন সিদ্ধান্ত অফিসিয়াল যাচাই বা আইনি প্রক্রিয়া ছাড়া নিশ্চিতভাবে বলা যায় না। এই ধরনের বিষয় অত্যন্ত সংবেদনশীল এবং চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে সরকারি নথি, যাচাই ও আইনি প্রক্রিয়ার উপর। এখনও পর্যন্ত সাধারণ উপভোক্তাদের জন্য মূল বার্তাটি হচ্ছে, যারা প্রকৃত যোগ্য এবং যাদের নথিপত্র সঠিক রয়েছে তাদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সরকারি ঘোষণা ও অফিসিয়াল নির্দেশের উপর নজর রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লক্ষ্মীর ভাণ্ডার ও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে এখন নানা আলোচনা চলছে। দাবি করা হয়েছে যে নতুন সরকার 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এবং অধিকাংশ বর্তমান উপভোক্তাকেই নতুন প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। বক্তব্য অনুযায়ী যারা বর্তমান লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন তাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। বলা হচ্ছে, পুরনো ডেটাবেস থেকেই অটোমেটিক ট্রান্সফারের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডারের অন্তর্ভুক্ত করা হতে পারে। শুধু ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রক্রিয়া বা সংস্ক্রিয় থাকলেই টাকা পাওয়ার সম্ভাবনা হবে বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওতে আরও বলা হচ্ছে, দু ধরনের ক্ষেত্রে সুবিধা বন্ধ হতে পারে। যেসব উপভোক্তার নথি যাচাইয়ের সমস্যা ধরা পড়বে বা যাদের নাম সরকারি যাচাই তালিকা থেকে বাদ যাবে, যেসব মৃত ব্যক্তির নাম এখনও ভুলবশত প্রকল্পে টাকা পাচ্ছে, এছাড়া অবৈধ নাগরিক, অনুপ্রবেশকারী বা বিভিন্ন আইনি যাচাই প্রক্রিয়ার কথা বলা হলেও এই ধরনের বিষয় অত্যন্ত সংবেদনশীল ও চূড়ান্ত সিদ্ধান্ত শুধুমাত্র সরকারি নথি, আদালত বা নির্ধারিত যাচাই প্রক্রিয়ার ভিডিওতেই। এছাড়া অবৈধ নাগরিক, অনুপ্রবেশকারী বা বিভিন্ন আইনি যাচাই প্রক্রিয়ার কথা বলা হলেও এই ধরনের বিষয় অত্যন্ত সংবেদনশীল এবং চূড়ান্ত সিদ্ধান্ত শুধুমাত্র সরকারি নথি, আদালত বা নির্ধারিত যাচাই প্রক্রিয়ার ভিত্তিতেই নেওয়া যায়। শুধুমাত্র কোনো তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই কেউ নাগরিক নন, এমন সিদ্ধান্ত নিশ্চিতভাবে বলা যায় না। আরও দাবি করা হয়েছে যে মমতা ব্যানার্জি আগেই লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকার কথা বলেছিলেন এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারও নাকি অন্নপূর্ণা ভাণ্ডার চালুর কথা জানিয়েছে। পাশাপাশি যুবশ্রী সহ অন্যান্য আরও যেসব প্রকল্প আগের মতো চালু থাকবে বলে প্রচার করা হয়েছে। তাই সাধারণ উপভোক্তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আতঙ্কিত না হয়ে সরকারি অফিসিয়াল ঘোষণা, নোটিশ ও যাচাই প্রক্রিয়ার তথ্যের উপর নজর রাখা। এই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু। তো ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব সকলকে শেয়ার করবেন যেন তারা এই তথ্যটি জানতে পারে এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।